প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদ আল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। গত 3 সপ্তাহ আমার বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি। এর মধ্যে আপনারা অনেকে বিভিন্ন দেশ থেকে আমার মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন কিভাবে কানাডাতে যাওয়া যায়, ভিজিট ভিসায় বা অন্যভাবে, অথবা কিভাবে ইউকেতে আসা যায় বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে আসা যায়। আমি যথাসম্ভব আমি চেষ্টা করেছি আমার ব্যস্ততার মাঝে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। অনেককে উত্তর দিয়েছি, অনেককে আমি রিপ্লাই করতে পারিনি। যাদেরকে রিপ্লাই করতে পারিনি তারা আমার উপরে কোনো মনোকষ্ট রাখবেন না। আপনারা জানেন, আমরা যারা প্রবাসে আছি আমাদের বিভিন্ন ব্যস্ততা থাকে। এর ভিতরে আমি সময় করে আপনাদের জন্য বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য দিয়ে আপনাদের যাতে উপকার হয় সেভাবে আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। আমার অভিজ্ঞতা থেকে আমি এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউকেতে আসলাম। এর মাঝে আবার আমি কানাডার জন্য আমি আমার কাগজপত্র প্রসেসিং করেছিলাম, কিন্তু শেষ দিকে আমি আর সাবমিট না করে আমি ইউকের জন্য কাগজপত্র আমি জমা দিই। তো সেক্ষেত্রে আমার বিশেষ একটা অভিজ্ঞতা হয়েছে কানাডার ব্যাপারে। সেই আলোকে আমি আপনাদেরকে কানাডার বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যত যতটুকু সম্ভব নির্ভুলভাবে এবং বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের আপনাদের সময় ও অর্থ দুটি যাতে অপচয় না হয়। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিতভাবে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব, যাতে করে একবারে শুরু থেকে, অর্থাৎ আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, কখন থেকে প্রস্তুতি নেবেন, কোন কোন ধাপগুলো আপনাদেরকে পার হতে হবে এই বিদেশে আসা পর্যন্ত, চেষ্টা করব আমি আপনাদের জন্য সুন্দর করে সঠিকভাবে, বা আমি যেভাবে এসেছি, আমি কি কি কাজগুলো করেছি সেই আলোকে আপনাদের জন্য একটা বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।